আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটির নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। পাশাপাশি খোঁড়া হয়েছে ওমানে নিহত 4 ভাইয়ের কবর, রাতে দেশে ফিরছে মরদেহ। ওমান প্রশাসনের সতর্কবার্তা, অন্যের ছবি ফেসবুক টিকটকে দিলেই 1 বছরের জেল। সংক্রমণ রোগ নিরাময়ে বড় চমক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মর্যাদাপূর্ণ পুরস্কার পেল ওমান। যুক্তরাষ্ট্রে মসজিদে ঢুকে ভয়াবহ হামলা, সন্দেহভাজন 2 কিশোর সহ নিহত 5। চাকরির প্রলোভনে ভয়ঙ্কর প্রতারণা, রুশ সেনাবাহিনীর কাছে 30 বাংলাদেশিকে বিক্রি। প্রাক্কলা সংলাপে নেট দুনিয়ায় তোলপাড়, জানা গেল ভাইরাল কবিরাজের পরিচয়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে গাড়ির এসির বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো 4 প্রবাসী ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরছে। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে বুধবার সকালে গ্রামের বাড়িতে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই বাড়ির পাশে মসজিদ সংলগ্ন গোরস্থানে রাশিদুল, শাহিদুল, সিরাজুল ও শহীদুল নামের এই 4 ভাইয়ের জন্য পাশাপাশি 4টি কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ওমানে গাড়ির বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 ভাইয়ের মরদেহ মঙ্গলবার রাতে দেশে ফিরছে। বাড়ির পাশে কবরস্থানে চলছে কবর খননের কাজ। বুধবার সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার সকাল থেকে মসজিদ সংলগ্ন গোরস্থানে 4 ভাইয়ের জন্য পাশাপাশি 4টি কবর খোঁড়ার কাজ শুরু হয়। মঙ্গলবার রাত 9টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 4 ভাইয়ের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টার দিকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল 7টা থেকে 8টার মধ্যে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছাবে। এর আগে গত 13 মে রাতে ওমানের আল মোলাদ্দা এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে একই পরিবারের 4 প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়। সন্তানদের ফেরার প্রতীক্ষায় অসুস্থ বৃদ্ধা মা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পাড়া প্রতিবেশীরাও 4 রেমিটেন্স যোদ্ধার এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বানুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য, ছবি বা মন্তব্য প্রকাশ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে ওমানের পাবলিক প্রসিকিউশন। প্রকাশিত তথ্য বা সংবাদ সম্পূর্ণ সত্য হলেও অন্যের সম্মতি ছাড়া তা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ বলে স্পষ্ট জানানো হয়েছে। মিসিং লিঙ্ক প্রচারণার আওতায় ওমানের দণ্ডবিধির 330 নম্বর ধারা উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, এ অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। ওমানে অত্যন্ত জরুরি একটি সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। এখন থেকে পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ব্যক্তিগত তথ্য, ছবি বা মন্তব্য প্রকাশ করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রকাশিত তথ্য বা সংবাদটি যদি সম্পূর্ণ সত্য হয় তবুও অন্যের সম্মতি ছাড়া তা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়াতে মিসিং লিঙ্ক নামের একটি বিশেষ প্রচারণার অংশ হিসেবে এই আইনি বার্তা দেওয়া হয়েছে। ওমানের দণ্ডবিধির 330 নম্বর ধারা উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া কারো তথ্য বা ছবি শেয়ার করার অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে 1 বছর পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে। প্রবাসীরা অনেক সময় না জেনে বা নিছক বিনোদনের বশে অন্যের ছবি, ভিডিও বা ব্যক্তিগত বিষয় ফেসবুক ও টিকটকের মতো মাধ্যমে ছড়িয়ে দেন। নতুন এই নির্দেশনার ফলে এ ধরনের কাজের ক্ষেত্রে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।
অনলাইনে যে কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ওমানের আইনি বিভাগ। এমন কোনো কাজ বা পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যা অন্যের সম্মান, মর্যাদা বা ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটির প্রবীণেরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মা থেকে শিশুতে এইচআইভি এবং সিফিলিসের সংক্রমণ সম্পূর্ণ নির্মূল করা এবং তা সফলভাবে ধরে রাখার অসামান্য স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কার পেয়েছে ওমান। সুইজারল্যান্ডে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির ৭৯তম অধিবেশনে ওমানের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ওমান সরকারের এই অভাবনীয় সাফল্য এখন পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে বলে বিবেচনা করা হচ্ছে। মা থেকে শিশুতে এইচআইভি এবং সিফিলিসের সংক্রমণ সম্পূর্ণ নির্মূল করা এবং তা সফলভাবে ধরে রাখার অসামান্য কৃতিত্ব দেখিয়েছে ওমান। আর এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কারে ভূষিত হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির ৭৯তম অধিবেশনে ওমানের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত এই বিশাল মাইলফলক জনস্বাস্থ্যের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সংক্রামক ব্যাধি থেকে রক্ষায় ওমানের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিরই প্রতিফলন। চিকিৎসা ও স্বাস্থ্য খাতের এই অগ্রগতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত অত্যন্ত কঠোর বৈশ্বিক মানদণ্ড পূরণে সক্ষম হয়েছে। এই অসামান্য সাফল্যের মধ্য দিয়ে ওমান পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবা একটি অনুকরণীয় মডেল হিসেবে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মানজনক এই পুরস্কার মূলত ওমানের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারাবাহিক কাজের চূড়ান্ত ফসল। একটি দূরদর্শী, টেকসই এবং সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ওমান সরকারের এই অভাবনীয় সাফল্য এখন পুরো বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে ২ কিশোর এই হামলা চালায়। এতে ইসলামিক সেন্টারটির এক নিরাপত্তা কর্মী সহ ৩ জন ঘটনাস্থলে নিহত হন। পরে হামলাকারী ওই ২ কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব থেকেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে ২ জন কিশোর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মীসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হামলাকারী ২ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা নিজেরাই নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে। মেক্সিকোর সীমান্ত ঘেঁষা শহর সান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামিক স্কুল। যে মসজিদে হামলা হয়েছে সেটি ওই ইসলামী স্কুলের অংশ এবং সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ঘটেছে এই হামলা। সে সময় স্কুলটিতে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। হামলায় স্কুলের কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল রয়টার্সকে জানিয়েছেন, ঠিক কী কারণে এই হামলা ঘটল সে সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাবই এ হামলার কারণ। চাকুরির প্রলোভনে বাংলাদেশ থেকে ৩০ জন যুবককে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের যুদ্ধে লড়তে সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। একটি এজেন্সি ও দালাল চক্র ভালো চাকুরি, উচ্চ বেতনের কথা বলে তাদের রাশিয়ায় নেয়। এরপর জনপ্রতি ৩০ লাখ টাকার বিনিময়ে তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে, রাশিয়া পৌঁছানোর পর জোরপূর্বক তাদের ১ বছরের চুক্তিতে সই করানো হয় এবং বর্তমানে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চাকুরির প্রলোভনে বাংলাদেশ থেকে ৩০ জন যুবককে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে ৩ জন গোপালগঞ্জ সদরের ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ভালো চাকরি ও উচ্চ বেতনের কথা বলে তাদের রাশিয়ায় নিয়ে জনপ্রতি ৩০ লাখ টাকা করে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে জাবালে নূর নামে এক এজেন্সি ও দালাল চক্র। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভালো চাকরি ও উচ্চ বেতনের আশায় দালালের খপ্পরে পড়ে রাজশাহী পাড়ি জমান গোপালগঞ্জ সদরের সীতারকুল এলাকার লিচু ফকিরের ছেলে রনি ফকির। রাজশাহী পৌঁছানোর পর সেখানকার সেনাবাহিনী তাকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। পরে তাকে জোর করে 1 বছরের চুক্তি করানো হয়, যেখানে উল্লেখ করা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তাদের চুক্তিবদ্ধ করা হয়েছে। পরে রনি জানতে পারে বাংলাদেশি জাবালে নূর এজেন্সি ও দালাল চক্র তাকে ৩০ লাখ টাকায় রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। বর্তমানে তাকে দেওয়া হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণ। জানা গেছে, শুধু রনি নয়, রনির সঙ্গে বাংলাদেশি আরও ৩০ জনকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সেখানকার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে। রাগকলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংলাপটি এখন ব্যাপকভাবে ভাইরাল। ফেসবুকের নিউজফিড থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গাতে এখন এই সংলাপ রীতিমতো ঝড় তুলেছে। ভাইরাল হওয়া একটি ছোট ভিডিও থেকেই মূলত এই ট্রেন্ডের শুরু। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছেন ব্যক্তিটি হয়তো বাস্তবেই কোনো গণক বা জ্যোতিষী। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি মূলত একজন অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর। কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা না না এই রাগকল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরে এই সংলাপটি ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। ফেসবুকে নিউজফিড থেকে শুরু করে কমেন্ট বক্স কিংবা মেসেঞ্জারের চ্যাট, সব জায়গাতে এখন এই সংলাপ রীতিমতো ঝড় তুলেছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকেও এই ট্রেন্ডে গা ভাসিয়ে নানা পোস্ট করা হচ্ছে। তোমার কটা কথা বলে দিয়ে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো। ভাইরাল হয় একটি ছোট ভিডিও থেকেই মূলত এই ট্রেন্ডের শুরু। ভিডিওটিতে দেখা যায় রাস্তার পাশে বসে কবিরাজ এক যুবকের ভাগ্য গণনা করছেন। তার কথোপকথনে প্রায় প্রতিটি বাক্যের শেষেই তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ও বিশেষ এক ভঙ্গিতে যুবকের কাছে জানতে চাইছেন, রাগকল্লা। এই সংলাপ বলার সময় তার বাচন ভঙ্গি এবং চোখের ইশারা মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা। ভিডিওটি প্রকাশের পর তা রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি এখন দেশের অন্যতম জনপ্রিয় মিম কন্টেন্টে পরিণত হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন ব্যক্তিটি হয়তো বাস্তবেই কোনো গণক বা জ্যোতিষী। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি মূলত একজন অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর। তার নাম ইমান আলী। প্রায় 2 যুগ ধরে তিনি লালমনিরহাট থেকে এসে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করছেন। স্থানীয় বিভিন্ন নাট্যদল ও নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়ে তিনি নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও বিনোদনমূলক ভিডিও তৈরি করেন। ভাইরাল হওয়া ভিডিওটি মূলত একটি নাট্যাংশের দৃশ্য ছিল, যা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই ধারণ করা হয়েছিল। হঠাৎ পাওয়া এই আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ইমান আলী বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, পেশাদার কবিরাজ হিসেবে নয়, বরং নিখুঁত অভিনয়ের মাধ্যমে তিনি চরিত্রটিকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়া, যা এই একটি সংলাপের মাধ্যমে পূরণ হয়েছে। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। যা 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 যা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাশাপাশি খোঁড়া হয়েছে ওমানে নিহত 4 ভাইয়ের কবর, রাতে দেশে ফিরছে মরদেহ। ওমান প্রশাসনের সতর্কবার্তা, অন্যের ছবি ফেসবুক টিকটকে দিলেই 1 বছরের জেল। সংক্রমণ রোগ নিরাময়ে বড় চমক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মর্যাদাপূর্ণ পুরস্কার পেল ওমান। যুক্তরাষ্ট্রে মসজিদে ঢুকে ভয়াবহ হামলা, সন্দেহভাজন 2 কিশোর সহ নিহত 5। চাকরির প্রলোভনে ভয়ঙ্কর প্রতারণা, রুশ সেনাবাহিনীর কাছে 30 বাংলাদেশিকে বিক্রি। রাগকলা সংলাপে নেট দুনিয়ায় তোলপাড়, জানা গেল ভাইরাল কবিরাজের পরিচয়। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।